হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে দিছে ও বাইকালায়, বুঝছেন বাইকালায় অ্যাক্সিডেন্ট করিয়া শালা বাগি গেছে। এখন তো এগুলো এটা যে তার ট্রাফিক, তার ট্রাফিক তো দরবার ক্ষমতা নাই, বুঝছেন কত বড় ইয়ে করাইয়া অ্যাক্সিডেন্ট করিয়া গেছে কেউ বুঝছেন। ও দেখো তুমি তাইলে দেখিলাম, ও দেখো, ও দেখ রায়নি সাইডে মারিয়া গেছে, ও দেখো পুরা ইয়ে করিয়া গেছে, কত বড় ইয়ে করিয়া গেছে কোসেন। ও দেখো না পুরা সিন মারি দিছে, ও দেখো পুরা সিন মারিয়া দিছে গিয়া, ও দেখো খালুল পরে ফালাই দিছে আমার দেখাই কিতা কথা কোসেন। মানে ট্রাফিক তারে তো গিয়া এই দুনিয়ায় তো পাইতাম না, ও ভাই ফেঁকে দিলাম ইয়া বাদি গেছে, বুঝছেন ফেঁকে দিলাম ইয়া গেছে গিয়া খুঁটি মুটি জায়গা এখানে গিয়া গেছে গিয়া। এখন কার লইয়া তার পিছিয়ে পিছিয়ে দৌড়াইয়া তারা জীবনে ধরতে পারবাইনি, কোনো দিনও তারা ধরতে পারতাই না। এখন তো লসটা আমার হইল না কোসেন। এক্সস্টার লাগাইয়া আর আস্তে গাড়ি চালাইলে তো এক্সস্টারে সাউন্ড করতো না, বুঝছেন না। তো এক্সস্টার সাউন্ড করাইবার লাগিয়া মোটামুটি থুরা জায়গা পাইলে মানে এক্সিলেটার এমন ভাবে দিবা আর কি খালি মানে ফ্লাইট টেক আপ হইবার সময় মনে কইলা সাউন্ড করে না, বুঝছেন না। ও জাত সাউন্ড আলা মানে সাউন্ড দেখাই না আর কি, তোমার মাথা উতা খারাপ। অত যদি সর মানে অখাত আর অত যদি সর ইয়ে তেখের এক্সিডেন্ট করলে তো এগুলো বরিয়ে দিবার তো অখাত রাখতে না, এই সময় সুরলা খান বাগো কিতার লাগিয়া। হুম, এখন আমি গিয়া মালিকরেও বলে কিতা জবাব দিতাম কোসেন, মালিকের কাছে আমার কোনো জবাব আছে? মালিকও এখন মানিয়ে নিব নি যেন না এখান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আচ্ছা আর কিতা করবা, এখন মালিকে মানবো নি? মালিকে তো কবে বরিয়া দেও, ও দেখো মালিক তোমার কারণে এই ভিডিও বানাই আর বাদে তো বিশ্বাস করতে নাই, বুঝছেন। এখন বাইকালে মারিয়া বাগি গেছে, এখন তারা ওটা ট্রাফিকও গিয়া ধরতে পারবো নি। ই বাজুত নাই, ও দেখো না, এই বাজুত নাই, খান থেকে কেন গিয়া আসছে। ও কুটিমুটি ফেঁকে দিও ভাই, সাইডে দিয়ে ফেক ফানি বাই লামিয়া গেছে গিয়া, দেখছে যদি দৌড়ি তো বরিয়া দেওয়া লাগি যাব। এখন খান থেকে কেন বাগিস। তুমি যদি কও মালিকে যে এখন আমি বরিয়া দিতাম তো বরিয়া দিতাম ভাই, ছাড়া করার কিছু নাই। আর যদি কও না এগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এগুলো তোমার গলতি নাই, তো মানলে তো মানতে হয় বালা, আর যদি না মানো তো আর করার কিছু নাই, বুঝছেন। এখন তো গেলে লসটা আমার না কোসেন। যে বাইক চালারায় যত আমার বাসা বুঝনেওয়ালা যত ভাই এনতে বাইক চালারায়, দয়া করিয়া তোরা কেয়ারফুল থাকিবা। কিতার লাগি দেখো ও তো আমার একটা লোকসান হয়ে গেল নানি, আর নাইলে তো এটা কত দেখো মানে এক সাইড করিয়া তো প্রিন্ট করতো না, টিঙ্কারিং করবো করিয়া এর বাদে টিঙ্কারিং উঠাইয়া এর সেফা উঠাইয়া এর বাদে তো প্রিন্ট করতো। আর নাইলে টাকা দেখতে তো বেশি কিছু নাই ছোটো, কিন্তু খালি গ্যারেজ লইয়া গেলে আর নাইলে শোরুমে লইয়া গেলে তো মিনিমাম টাকা 3 থেকে 4 হাজার টাকা লাগবো লাগবো না কোসেন। একটা জিনিস তুমি তাই না বুঝিও ভাই, কিতা দেখো বাইক আর কার ভাই, এখন কার এখানে কম দামি হোক আর বেশ দামি হোক, তুমি যদি নিকান খালি একবার নিয়ে গ্যারেজ উঠাও বা শোরুমে যদি উঠাও, খাম করো চাই না করাও, তোমার 500-600 টাকা বিল আই যাব ভাই, বুঝছো না। এখানে লিখে কার দাম দিয়া তুলনা করিও না, কম দামি হোক আর বেশ দামি হোক, কার কার ভাই, বুঝছো না। এখানে খালি গ্যারেজ নিয়ে রাখলেও টাকা 500 দেওয়া লাগবে, খাম করা নিতে বাদর মাত। আর তুমি বাইক হইলো গিয়া দেখো তুমি 100-150 টাকার ভিতরে কুটিমুটি যদি কোনো একটা স্ক্র্যাচেস হয় বা কোনো নাটেগু ভাঙ্গিয়ে ফুড়ি যায়, তো 100-150 টাকা 200 টাকার ভিতরে তুমি ঠিক করে এলিয়ে দিবে গিয়া, বুঝে না। এর লাগি দয়া করিয়া বা যে সময় ফ্রি দেখা পাইবা ওই সময় এখানে তোমার তার এখানে হেলিকপ্টার বানাইও, আর নাইলে ইন্ডিগো ফ্লাইট বানাইলিও, কোনো অসুবিধা নাই। কিন্তু সিটি দয়া করিয়া তোরা কন্ট্রোল ইয়া চলিও ভাই, বুঝছো না। তুমি তাই না মরবা আর আরেকজনটাও মারবাই, বুঝছো না। দেখো এখন তো লোকসানটা আমার হয়ে গেল, এখন আমি খারে কইতাম খোঁজেন, এখন তো বরিয়া আমার দেওয়া লাগবো। মালিকে যদি বুঝেন বুঝছো না, আর বুঝেন না তো আমার করার কিছু নাই, আমি নিজে বরিয়া দেওয়া লাগবে। আর অটোওয়ালা ভাইয়েন তোর ব্যাপার তো আর ভাই মাথাও বাদ দিলাইছি, অটোওয়ালা ভাইয়েন তোর লগে কিতা মাতিতাম। তারা কিতা করবা জানো নি, গাড়ি চালাইবার সময় হাইওয়ে চালক আর সিটি চালক কানানি তোরা সাইড লইয়া যাই, আমার গাড়ি ভাই আমি গাড়ি চালাই, আমার গাড়ির যতক্ষণ জায়গা আছে অতক্ষণ আমি চালাইমু, জেলা আরেক মানুষে তার ওভারটেক করতে আমার কোনো অসুবিধা হয় না, ওই যাবে আমি চালাই। কিন্তু তারা করবা কিতা জানো নি, মাঝে দি ডাইরেক্ট মাঝে দি যাইবা, না রাইট সাইড না লেফট সাইড, ডাইরেক্ট মাঝে দি। আর চাইবা কিলা জানো নি, তুমি অরণ দিবা তারা ওভারটেক করবা লাগে, তোরা সাইড লইতা, বিলকুল সাইড লইতা না, তারা চাইবা কিলা ও ও বলা ও বলা চাইবা, বুঝছো না। ও বলা চাইবা, চাইয়া তোমার সাইড দিতা নাই, ও তুমি খেজাখুজি করিয়া আরে ঘুরে ইন্ডিকেটার দিয়া জেলা পারো তুমি তারা ওভারটেক করো, তারা সাইড দিতা নাই ভাই, বুঝছো না। আর বাই চান্স যদি সব লাগিও কি যায়, তে এটা 100-এর মাঝে 80% মানে অটোওয়ালা ভাই তোর গলতি থাকে, বুঝছো না। কিন্তু জীবনে তারার গলতি তারা মানিয়া নিতা নাই ভাই। করবা কিতা জানো নি, আইয়া তোমার এমন ভাবে মোটামুটি তোমার লাগে ইয়া মাতিবা নানি, আর তার সুরত তো মোটামুটি আর বাদ দিলা হইবা আর মাতিয়ার না, এমন ভাবে আইয়া মাতিবা মনে করো, মানে তুমি মনে করবা কিতা জানো নি, ও তারা হইলে গিয়া উকিল অ্যাডভোকেট তারা, আর তুমি হইলে মার্ডার কেসের আসামি, ওই হিসাবে তারা মানে বাপ দেখায় আর কি। আর বাদ দেব মাতিতাম মাসলাম আর তোরা বুঝছো না, আর মাতিতে পারি না, কারণ কিতাল কিতা জানো নি, মাছেও চায় মানুষ কই না নি, মাছেও চায় মাতিতো, কিন্তু তার হামাইদায় মুখে দিয়ে ফানিও তাহলে মাতিতে পারে না।
সো এখন আমারও ভাই বন্ধু দুই তিনজন আসেন অটোর লাইনও, তারা খারাপ পাইলি ভাই লাগে মারিতে পারি না বুঝছো না নি? আর আমার ভাই বন্ধু যারা আসেন মানে আশা করি ইলা করেন না মনে হয়, আমি পাইছি না তারা কোনোদিন ইলা করাত। তে এখন আর কিতা করবা ভাই, এখন গলতি এখন ভিডিও বানাইয়া রাখি, আর যদি সব মালিক বুঝাইতে পারি তো পারছি, আর যদি পারি না তো এখন গেল আমার গেল না নি ভাই হোসেন, আর বেটার কারণে আমার কোনো গলতি নাই। হে মানে একজাত গাড়ি বাগানি দেড় কিতা কইতাম আর কি, মোটামুটি বুঝা যার বাইক চালার না ফ্লাইট চালার কি জানো আমি জানি না ভাই, ও ধরনের বাইক চালার ইনো আইয়া কন্ট্রোল করতে পারছে না, আইয়া মারি দিচ্ছে। স্পিডে গাড়ি চালাও ভাই, কোনো অসুবিধা নাই, কিন্তু যতটুকু তোমার কন্ট্রোল করতে পারো, যত স্পিডে তুমি কন্ট্রোল করতে পারো অত স্পিডে চালাইতে না নি। চলো এখন আর কিতা করার তো কিছু নাই। চলো নেক্সট টাইম আমার ভাই বন্ধু হলে তোরা দেখিয়ে চালাইও ভাই গাড়ি, গাড়ি তা বুঝছো না।